হ্যালো ফ্রেন্ডস, হ্যালো, গুড মর্নিং সকলকে। গুড মর্নিং। তো তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সকালবেলায় অনেকটা লেটে উঠেছি, তো তারপরে টুকিটাকি কাজকর্ম সেরে ছুটলাম ছেলেকে নিয়ে স্কুলে দিয়ে এই যে ফিরলাম বাড়ি। প্রচণ্ড গরম করছে আজকে, একটু একটু মেঘলা করছে, একটু রোদ নেই কিন্তু। আর কি গরম, মানে কি বলবো, হাড় ফাটা গরম যাকে বলে। তো গরমের মধ্যে ঘেমে চুমে একাকার, ওর জন্য পাখাটা চালিয়ে একটুখানি বসেছি। তারপরে কিছু কাজকর্ম আছে সারবো, ভাত হবে একটুখানি, বাবির জন্যে ভাত হবে। আর বাবির বাবা আবার বললো যে 9টা 15 দিকে আমাকে একটুখানি খাবার দেবে। দেবো। কি খাবার ডিমান্ড হচ্ছে? সিদ্ধ ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ডিমের অমলেট, ঘি। চলো সেটাই দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। তো হচ্ছে এই, তারপরে আবার বাবিকে আনতে যাব স্কুল থেকে। তারপরে দুপুরে হবে আবার রান্না, মানে দুপুরকার রান্নাটা দুপুরেই হবে, জাস্ট একটু সিদ্ধ ভাত বসাবো। তো এই আর কাজ টাজগুলো কমপ্লিট করতে হবে, কাজ টাজগুলো সেরে নেব। সকাল থেকে এই পর্যন্তই, এর থেকে আর বেশি কিছু আগাতে পারিনি, এইটুকুই। তো চলো কিছু কাজকর্ম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, চলো। যে ফাইনালি বাড়ি থেকে বেরোচ্ছি, তো বেরোলাম হচ্ছে, যাব হচ্ছে স্কুলের দিকে রওনা। আর ভাত করেছি, ভাত, কাঁচকলা সেদ্ধ, কচু সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিমের অমলেট। হাজব্যান্ডের খাবার দিয়ে দিলাম, বাবির জন্য রেখে দিলাম, দিদা একটু ভাত খাবে বলেছে। আর হচ্ছে তোমার কি বলে, ঝটপট স্নান হয়েছে, পুজো হয়নি, স্নানটা করে খুব ঘেমে গেছে, ওই জন্য স্নানটা করে নিলাম আর ডালটা সিদ্ধ করে রেখে আসলাম। চলো ফ্রেন্ডস, হ্যালো, অনেকটা পরে ফিরলাম। রান্না বান্না তোমার সঙ্গে আমি কিছুই শেয়ার করতে পারিনি। আবার খাওয়া দাওয়াও তাও হয়ে গেছে বলতে ছেলের শরীরটা ভীষণই খারাপ করছিল। ও ড্রয়িং করে এই রনিত চলে যাওয়ার পরে খুব কাজ ছিল, তারপরে ওকে একটু ওষুধ খাওয়ালাম, তারপরে হচ্ছে দিলাম হচ্ছে একটুখানি ভাত খাইয়ে দিলাম। করেছিলাম হচ্ছে ডাল, আলু ভাজা, তিলের বড়া, আর করেছিলাম চচ্চড়ি। আর দিদা বললো যে একটুখানি কচু সিদ্ধ দিতে, দিদা খেয়েছে কচু সিদ্ধ, চচ্চড়ি, আর ডাল আর আলু ভাজা, তিলের বড়া করেছি। এই হচ্ছে আজকে রান্না, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো কী করবো বলো, ছেলে খুব করছিল, জ্বালাচ্ছিল, শরীরটা খারাপ করছে, তো অল টাইম ওই সেই কোলে বসছে, এরকম একটা ব্যাপার করছে। এখন একটুখানি শুয়েছে, এখন 2:20 মতো বাজে, ও একটুখানি ঘুমালো, এখনও ঠিক মানে ঘুমোয়নি, তবে জাস্ট শুয়েছে।
আর ওর বাবা হচ্ছে 2:55 আবার ওষুধ পাঠাবে বাবুর জন্যে। তো মা নিয়ে আসুক ওষুধটা, তারপরে ও যদি না ঘুমোয় 1 ডোজ খাইয়ে দেবো, তারপরে একটু আমি শোবো। তার মধ্যে বিকেলে আছে ড্রয়িং আছে বাবুর আজকে, তো ড্রয়িংয়ে তো নিয়ে যেতে হবে, কারণ ড্রয়িংয়ে যা করবে হয়তো একটুখানি খেলবে, এরকম একটা কিছু করবে। তো সেই কারণে ভাবছি ড্রয়িংটা কামাই করবো না, নিয়ে যাবো। চলো, এই হচ্ছে আমার কথা, এই হচ্ছে আমার আপডেট। তো আমি তার জন্য দুঃখিত যে আমি তোমাদের রান্নাবান্না খাবার দাবার কিছুই দেখাতে পারিনি। তো রাত্রে যদি হয় আমি রুটি বানাবো, রুটিটা অবশ্যই তোমাদের দেখাবো। তো চলো, এইটুকু, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। মন বেশি ভালো নেই গো, কারণ তোমরা তো দেখেছো, আগেও দেখেছো, কারণ সব কিছু জুড়ে আমার বাবুর যদি শরীর খারাপ থাকে আমার মন মেজাজ মানে কিচ্ছু ভালো লাগে, মাথাও ঠিক থাকে না, এরকম একটা ব্যাপার। আমি সব ভুলে যাই, আমি একটা আলাদা জগতে মনে হয় চলে যায়, আমার কিচ্ছু ভালো লাগে না গো। তো আমার নিজের হলে তো আমার এত কষ্ট হয় না, দিচ্ছি দাঁড়ান কারোর, কিন্তু আমার বাবুর হলে আমার খুব কষ্ট লাগে। তো হচ্ছে এইটুকুই। আর তো চলো, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ফাইনালি আমরা বেরিয়েছি হচ্ছে বাবিকে নিয়ে ড্রয়িংয়ে। বাবি হাই করো। আজকের রাতে আমার পড়া নেই, আজকের রাতে ওর পড়া নেই। তো হচ্ছে এই যে ড্রয়িংয়ে যাচ্ছি, যে রাস্তা দেখায়, এই যে আমাদের রাস্তা। তো চলো, বাড়ি থেকে বেরিয়েই রাস্তা, চলো বাবিকে নিয়ে ড্রয়িং থেকে ঘুরে আসি। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো সকলকে গুড ইভিনিং। তো তোমরা সব কেমন আছো? এই যে আমার কিছু কাজকর্ম আছে সন্ধ্যাবেলায়, বাবিকে বাড়ি নিয়ে এসেছি ড্রয়িং থেকে। ড্রয়িংয়ে গিয়ে তো আমি বাড়ি আসি না, তোমরা জানো, আমি একটু আড্ডা মারি, তো বেশ ভালো লাগে গো। সারাদিন বাড়িতে থাকি তো ওখানটায় বেশ একটু সবার সঙ্গে মজা হাসি হই হট্টগোল করতে বেশ ভালো লাগে। বেশ কী করে যে 1 ঘন্টা কেটে যায় নিজেও বুঝতে পারি না, বেশ কত রকমের গল্প হয় সেখানে, বেশ ভালো লাগে। তো সব কিছু মিলেমিশে দারুণ কেটেছে আজকে। আর সামনে যেহেতু শিক্ষক দিবস, তো সেই তার জন্যে মানে ওদের ড্রয়িংয়ের সেদিন নেই, ওদের ড্রয়িংটা হচ্ছে বৃহস্পতিবারে, কিন্তু এই বৃহস্পতিবারে তো শিক্ষক দিবস, তো তোমরা সকলেই জানো। তো সেদিন ও ড্রয়িং নেই, কিন্তু আছে হচ্ছে আবার মঙ্গলবারে। তো সেই দিনই একটু ছোট্ট করে প্রোগ্রামটা করা হবে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই হচ্ছে ঘটনা, তো সেটারই প্ল্যানিং চলছিল। তো বেশ মজা হয়েছে, খুব মজা হয়েছে। আর এই যে বিছানা সব নোংরা হয়ে পড়ে আছে, বাড়ি এসে আবার বাবিকে খাওয়ালাম। বাবি বললো আমি হিপি খাবো, মানে নুডলস খাবো, তো ওকে একটু নুডলস বানিয়ে দিয়েছিলাম। আর তারপরে আমাদের হচ্ছে চা করেছিলাম, কিন্তু কিভাবে জানো, ছেলেকে কোলে নিয়ে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি গো, সরি তার জন্যে। কারণ এখন তো জানো যে ছেলেটার আমার শরীর খারাপ, আর আমার বাবুর শরীর খারাপ হলে বাবু আমাকে কতটা চায়। তো এখন এবার বিছানাগুলো পরিষ্কার করব, বারান্দায় অনেক খেলনা ঢেলে রেখেছে সেগুলো পরিষ্কার করব, তারপরে হচ্ছে আটা মাখবো, রুটি করবো, প্রচুর কাজ বন্ধুরা, প্রচুর কাজ। বাবি আজ সন্ধ্যাবেলায় পড়তে বসেনি, আর জোরও করিনি, কারণ ওর তো যেহেতু শরীরটা খারাপ সেহেতু আজ ওকে জোর করিনি। তো এই হচ্ছে কথা। আর তারপরে করবো রুটি, অনেকটা ভাত আছে, অল্পই রুটি করব, দেখি কে কটা খাবে রুটি আগে জেনে নেবো, তারপরে হবে হচ্ছে রুটি। তো চলো, আমি এখন কিছু কাজকর্মগুলো করি, তোমরা থাকো আমার সঙ্গে। কত খেলনা নামিয়েছে দেখো, এগুলো কে তুলবে? মা তুলবে, ও কিছু তুলবে না, ও কিন্তু কোনো কাজ করবে না।
করে দিই বলে কিছুক্ষণ পরে তো আবার এই জায়গাটাতেই সবাই খাবে, তাই না বলো? কত দেখেছো? এটা একটা মঙ্গলসূত্রের ঢপ, এগুলোও নাকি ওর লাগে। এই যে ঘরের ঠাকুরগুলোও লাগে, দেখো যদিও ঠাকুরগুলো বসানো ছিল না সিংহাসনে, এমনি তোমার শোকেসের মধ্যে এগুলো সাজানো ছিল, এগুলোকেও নিয়েও খেলা করে, এত দুষ্টুমি করে। ছাপ দেবো, আটা মাখাবো, আটা ছোট্ট আমি বাবুকে কিনে দিয়েছিলাম, বাবু বসে ছোটবেলায় স্নান করতো, স্নান করার জন্য কিনে দেওয়া আমার খুব পছন্দের। কি আর কি হয়, এই যে পপিট নিয়েছিল, দেখো পপিট পুরো একটা দিক খেয়ে নিয়েছে। যা দেখে ওই যে কিনতে গেলাম হচ্ছে টেবিলটা, তো সেদিনের স্ট্রটা দেখে ওর খুব পছন্দ হলো, তো স্ট্রটা নিয়ে নিল। দেখো স্ট্রটা নিয়ে কিন্তু খায় না, ওই খেলা করে। গোছানো রেডি, চলো এগুলো এবার করে দিই, তারপরে যাবো। রাত্রে নিয়ে বসেছি আটা মাখবো, এটা করবো হচ্ছে রুটি, আর বাইরে যেন বৃষ্টি পড়ছে, কেমন করে যে যাবো ঘরে কে জানে, দেখা যাক। যাই হোক ছাতা নিয়েও যেতে হবে, ছাতা নিয়েই ভাবছি যাবো, বেশ বৃষ্টি পড়ছে। মানে রুটিটা করে এসে এখন 9টা বেজে গেছে, 5 কত বাজে, বেশি নয় 4খানা রুটি হবে। রুটি 4টে করে এসে তারপরে হচ্ছে সবাইকে খেতে দেবো, তারপরে ফোনটা আপলোডে বসাবো। তো হচ্ছে এই, আর আজকে শরীরটা সন্ধ্যার পরে কত পড়ালাম, তারপরে জানি না এইগুলো কেন যন্ত্রণা করছে, বেশ যন্ত্রণা হচ্ছে। না সরি ভুল বললাম, আজকে বাবু পড়তে বসেনি গো, আজকে বাবু পড়তে বসেনি, আজকে বাবু ছুটি ছিল, আমার কিছু কাজ ছিল সেইগুলো করলাম। তো তারপর হচ্ছে অনেকক্ষণ বসেছিলাম, এই দিকটা পুরো হচ্ছে টান ধরছে, কেমন একটা লাগছে, এরকম ব্যায়াম করছিলাম এখানে সোফায় বসে 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 করে, তারপরে আজকে নিয়ে আর তার মধ্যে আজকে পেয়েছে হচ্ছে ঘুম, কারণ আজকে সেভাবে ঘুমোনো হয়নি, সেই কারণে ঘুম পেয়েছে, বেশ ঘুম পেয়েছে। রুটিটা করে এনে খাবারটা সবাইকে দিয়ে খেয়ে ফেলবো। আর একটা কাজ আছে, ছেলের স্কুলের ব্যাগটা গোছানো হয়নি, সেই ব্যাগটা গোছাতে হবে, তারপরে হচ্ছে সবুজ। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আগেই তো বলেছি যে জঘন্য কাজটা করেছি তার চরম থেকে চরমতম শাস্তি চাই, আর কিছু চাই না। আমাদের হচ্ছে একটাই দাবি যে কে করছে তাকে সামনে নিয়ে এসো, এটা শাস্তি হোক। একজনের শাস্তি থেকে তো আর একজন বুঝবে যে না এই কাজটা করতে গেলে আর একটা ভয়ঙ্কর শাস্তি হতে পারে, তার ভয় পাবে, সে একটু মানে ভয়ভীত হবে। চলো, তো আমরা আবারও বলছি, আবারও সেই দিনের শেষে একই কথা, আমরা চাই এর বিচার, সুবিচার চাই। চলো, আর এখনও না কোথায় জানি মনটা একটু কেঁদে ওঠে সারাদিনের পর, যে মানে মেয়ে হয়ে জন্মিয়েছে, কিন্তু মেয়ের কোনো যান আপনি চলে যান, মেয়ে মানে আমিও কিন্তু একটা মেয়ে বলো, কিন্তু
তবে কি আমি রাতে বেরোতে পারবো না? এটাই তো দাঁড়াচ্ছে, তাই না? আমার তো তাহলে রাতে কোনো সেফটি নেই। আমি তো রাস্তায় বেরোলে আমারও তো ভয় আছে, তাই না? যে কোনো টাইম সেই দুর্ঘটনা আমার সঙ্গেও ঘটতে পারে। চলো, সবাইকে বলছি, আমাদের একটাই দাবি, জাস্টিস। ইউ আর জাস্টিস, আর কিছু না। চলো, আর চলো আর বেশি কিছু বলবো না। আমাদের একটাই দাবি হচ্ছে জাস্টিস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, আর আমাকে একটু 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 ভালোবেসো ভালোবেসো, প্লিজ প্লিজ প্লিজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকেকার মতো টাটা, সকলকে গুড নাইট। চলো আজকেকার মতো টাটা, বাই।